হাই এভরিওয়ান, এসএম সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বুটস্ট্র্যাপ 5 এর টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফি অথবা টেক্সট বলা যায় এগুলোকে। তাহলে শুরু করছি। আমি এই বেসিক ট্যাগগুলো লিখে রাখছি, আর এই লিঙ্কটা হচ্ছে বুটস্ট্র্যাপের সিডিএন সিএসএস, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের। তো এর আগে টিউটোরিয়াল এগুলো আমি বলেছি, সো এখন আর বলছি না। তাহলে আমি শুরু করছি। H1, this is a bootstrap one বা H1, ঠিক আছে। কন্ট্রোল এ সেভ করলাম। জাস্ট এটা H1 থেকে H6 পর্যন্ত, H1 থেকে H6 পর্যন্ত আমি একটা দিয়ে জাস্ট দেখিয়ে দিলাম। টিউটোরিয়ালটা বড় করলাম না। ওকে, ডাবল এই যে এটা, ঠিক আছে। এখন H2 দিলে এটা হচ্ছে আবার আরেকটু ছোট হবে। এইভাবে H1 থেকে H6 পর্যন্ত। এরপর ধরুন আমি জাস্ট এখানে পি ট্যাগ দিলাম, এখানে পি ট্যাগ দিলাম। এটা একটা ক্লাস তৈরি করি, CLASS ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন। এখানে আমি জাস্ট H1 দিয়ে দিলাম, ঠিক আছে। H1 H2 যাই দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দেই, ঠিক আছে। সেম। এখন যদি আমি H3 দেই, তাহলে H3 সাইজের টেক্সটটা চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এগুলো আপনি যা লিখেন এখানে তাই আসবে, কারণ হচ্ছে মেইন জিনিস হচ্ছে তো আপনার এই যে H1টা, H3টা, এটা হচ্ছে H3টা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের ক্লাসের নাম। বুটস্ট্র্যাপের ক্লাসের নামটা হচ্ছে H3, ঠিক আছে। এরপর এটাকে আমরা দিলাম ডিসপ্লে ওয়ান। এটাও ডিসপ্লে ওয়ানটাও বুটস্ট্র্যাপের একটা ক্লাস। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। জাস্ট কিছু ক্লাসের নামগুলো মনে রাখলে চলবে। এই যে বুটস্ট্র্যাপ 1, আচ্ছা বানানটা ভুল, ডিসপ্লে 1। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এই টেক্সটটা এরকম হলো, ঠিক আছে। আপনি এখানে ইচ্ছা করলে H1, এবার এখানে যদি 3 তাহলে 4 দিলাম, 4 সাইজের হলো, ওই সাইজের হলো এই, ঠিক আছে। আমি সবগুলো আর করছি না, সময় নষ্ট করলাম না। এরপর যদি আপনি মাঝখানে কোনো লেখাকে একটু ছোট করতে চান, তাহলে আপনি যে ট্যাগটা ইউজ করবেন স্মল, ঠিক আছে। সাপোজ দিলাম আমি এটাতে H1, তারপরে এটাতেও দিলাম H1, ঠিক আছে। জাস্ট আমি বুটস্ট্র্যাপে লেখাটাকে একটু ছোট করব, স্মল ট্যাগ, তারপর এটা শুরু করলাম এবং শেষ করতে হবে স্মল। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। এই যে লেখাটা একটু ছোট, ঠিক আছে। এরপর যদি চাই যে একটা এই লেখাটাকে একটা লেখা হাইলাইট করব, তাহলে হাইলাইট করতে গেলে জাস্ট মার্ক MARK, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, একটা মার্ক করে নিল, জাস্ট হাইলাইট করা, ঠিক আছে। এখন যে বিষয়টা যেমন আসলে অ্যাব্রিভিয়েশন, সাপোজ হচ্ছে ABBR। আচ্ছা, এটা একটু ডিটেইলস বলি, তাহলে আরো সহজে বুঝতে পারবেন। ওকে, জাস্ট একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগে দিলাম the who was founded in, সাপোজ দিলাম 1999। আচ্ছা, এটা 1948 দেই, সঠিকটা দিলাম 1948, ঠিক আছে। জাস্ট এখানে একটা ট্যাগ লিখলাম ABBR, হ্যাঁ। এরপর এটাকে ক্লোজ করে দিলাম, এখানে
বিবি সরি এবিবিআর মানে হচ্ছে অ্যাব্রিভিয়েশন, সংক্ষেপে এবিবিআর এর হচ্ছে অ্যাব্রিভিয়েশন। আচ্ছা, এখন এটাকে একটা অ্যাট্রিবিউট দেই, টাইটেল ইকুয়াল ডাবল কোটেশন, তারপর দিলাম ওয়ার্ল্ড, যেই লেখা দেন সেই লেখাটাই শো করবে যদি কার্সর নিয়ে যান। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এখন রিলোড দেই। এই যে আমি কার্সরটা নিলাম, এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লেখাটা আসলো, এইটাই হচ্ছে অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে, ওকে। এখন আমরা আরো একটা বিষয় জানি, জাস্ট এখানে একটা ডিভ নিলাম ডট কন্টেইনার, জাস্ট এই ডিভটাকে কন্ট্রোল এক্স দিয়ে নিচে নিয়ে আসি। এখন এটাকে আমি মার্জিন টপ দিলাম, এম টি দিলাম সাপোজ 5, কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিই। তাহলে এটা কি হলো, মার্জিন টপ নিল। ঠিক আছে, যদি আমি এটাকে কম দেই 1 থেকে 5 পর্যন্ত বুটস্ট্র্যাপের মার্জিন টপটা, তাহলে দিলাম সাপোজ 3, কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। এই তাহলে আমরা জানলাম যে বুটস্ট্র্যাপের অ্যাব্রিভিয়েশন মানে বিভিন্ন টাইপোগ্রাফি জানলাম। তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।